नमस्कार बंधुरा आपनारा देखছেন মি সিস্টার্স চ্যানেল। এই তীব্র গরমে আইসক্রিম কুলফি ফালুদা এইসব ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে আমরা বড় থেকে ছোট প্রায় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করি। আর সেটা যদি হয় বাড়িতে বানানো তাহলে তো আর কোনো কথাই হবে না। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ফ্রেশ ক্রিম কনডেন্স মিল্ক ছাড়াই বাড়িতে খুব সহজে কিভাবে শুধুমাত্র দুধ আর পাউরুটি দিয়ে বাজারের মতো টেস্টি কুলফি তৈরি করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যেহেতু আমি ব্রেড কুলফি বানাবো তো তার জন্য আমি এখানে 5 পিস ব্রেড নিয়েছি। আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি, আপনি চাইলে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন। একটা ছুরি দিয়ে আমি ব্রেডের সাইডের ব্রাউন অংশগুলো কেটে দিচ্ছি। ব্রেডের সাইডগুলো কেটে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে ব্রেডগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এই ব্রেডের আমি ফাইন পাউডার তৈরি করে নেব। ব্রেডের ফাইন পাউডার তৈরি করে নিয়েছি, এবার আমি কুলফি তৈরি করব। কুলফি বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়েছি, আপনি এখানে নর্মাল দুধও নিতে পারেন, তবে আইসক্রিম বা কুলফি বানানোর জন্য ফুল ফ্যাট দুধ নিলে আইসক্রিম বা কুলফির টেস্ট সবচেয়ে ভালো হবে। এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ। দিচ্ছি হাফ কাপ চিনি। এবার একটা হুইস্কারের সাহায্যে গুঁড়ো দুধ আর চিনি লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কাপে লিকুইড দুধ নিয়েছি সেই কাপে গুঁড়ো দুধ আর চিনি নিয়েছি, তো আপনিও মাপের জন্য যে কোনো একটা কাপ বা বাটি নিয়ে নেবেন। গুঁড়ো দুধ লিকুইড দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ডেলা থেকে না যায়। তো আমি কিন্তু এখনও গ্যাস অন করিনি, ঠান্ডা দুধের মধ্যেই গুঁড়ো দুধ আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ আর চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন এলাচ গুঁড়ো। এবার গ্যাস অন করে হাই ফ্লেমে দুধ ফুটিয়ে নেব। দুধ ফুটে উঠেছে, এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দুধ ক্রমাগত নাড়াচাড়া করতে করতে 5 মিনিট ফোটাতে হবে। দুধ 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেডের যে ফাইন পাউডার আমি তৈরি করে রেখেছিলাম সেটা। এটাই হচ্ছে আমাদের কুলফির মেন উপকরণ। ব্রেডের এই পাউডারের জন্য দুধ খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। ব্রেড পাউডার দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দুধ আরও কিছু সময় ফুটিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর দুধ ঘন হয়ে গেছে। দেখুন ঠিক দুধের ঘনত্বটা এইরকমই হবে। এই অবস্থায় গ্যাস অফ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। আমাদের কুলফির মিশ্রণ রেডি হয়ে গেছে, এবার এটা আমি ঠান্ডা করে নেব। কুলফি মিশ্রণ মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনার কাছে যদি মোল্ড না থাকে তাহলে আপনি ছোট স্টিলের গ্লাস, কাঁচের গ্লাস বা বাজারে যে কাগজ বা প্লাস্টিকের গ্লাস পাওয়া যায় তাতেও বসাতে পারেন। গ্লাসের ওপরে অ্যালুমিনিয়াম ফয়েল বা প্লাস্টিক দিয়ে কভার করে দিতে হবে যাতে বরফ জমে না যায়। এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি কাজু আর পেস্তা। আমি এখানে কাজু আর পেস্তা দিচ্ছি, তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। ড্রাই ফ্রুটস দেওয়ার পর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোল্ড এইভাবে কভার করে দিতে হবে। তারপরে মোল্ডের মাঝখানে ছুরি দিয়ে হোল করে তার মধ্যে আইসক্রিম স্টিক দিয়ে দিচ্ছি। স্টিক দেওয়ার পর এটা আমি 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে কুলফি খুব ভালোভাবে সেট হয়ে যায়। অর্ধেক কুলফি মিশ্রণ আমি মোল্ডে বসিয়েছি, বাকি অর্ধেক আমি একটা এয়ারটাইট কাঁচের পাত্রে বসাবো। তো এই কাঁচের পাত্রের মধ্যে কুলফি মিশ্রণ দেওয়ার পর এর ওপরে দিয়ে দিচ্ছি কাজু আর পেস্তা। এবার এটা ঢাকা দিয়ে এটাও আমি 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 8 ঘন্টা পর কুলফি খুব ভালোভাবে জমে গেছে। একটা পাত্রে কিছুটা জল নিয়ে জলের মধ্যে মোল্ড কিছু সময় ডুবিয়ে রাখতে হবে, এতে কুলফি ডিমোল্ড করতে সুবিধে হবে। এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল খুলে নিচ্ছি। ফ্রেশ ক্রিম আর কনডেন্স মিল্ক ছাড়াই বাজারের মতো টেস্টি কুলফি রেডি হয়ে গেছে। এই কুলফি খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি ব্রেড দিয়ে তৈরি করেছেন।
তো বন্ধুরা, যখনই আপনাদের কুলফি খেতে ইচ্ছে করবে তখনই আপনারা ব্রেড দিয়ে এইভাবে খুব সহজেই বাড়িতে বাজারের মতো কুলফি বানিয়ে নিতে পারবেন। কাঁচের পাত্রে যে কুলফি আমি বসিয়েছিলাম, এবার আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। কুলফি খুব ভালোভাবে জমে গেছে। একটা ছুরি দিয়ে কুলফি পিস পিস করে কেটে নিচ্ছি। তো প্রথম অবস্থায় কুলফি একটু শক্ত থাকবে, তাই খুব সাবধানে কুলফি কেটে নিতে হবে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই কুলফির রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।